কেমন আছো বলো সবাই। আমি আজকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কাকে নিয়ে বলো? সেই সোনামা, আমার প্রিয় প্রিয় একটা ছোট্ট সোনামাকে নিয়ে ভিডিও করতে চলে এসেছি। সোনামার ভিডিও দেখেছি, রোহন সোনামাকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছে, সাথে আছে মোস্তাকিন। খুব ভালো লাগছে মোস্তাকিনের চ্যানেল থেকে এখন আমরা সোনামার ভিডিও রোজই প্রায় পাচ্ছি, সত্যি ভালো লাগছে। সোনামার এই দৌড়াদৌড়ি, মুখে চওড়া হাসি, দুষ্টুমি, যাচ্ছি যাচ্ছি, যা কথা বলছে তাতেই যাচ্ছি যাচ্ছি, শুনতে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের সোনামাকে দেখোনি তারা কিন্তু চটপট চটপট করে সোনামাকে দেখে নিও। কার চ্যানেলে দেখতে পাবে? অবশ্যই MM লাইভ, অবশ্যই MM লাইভকে তোমরা দেখতে পাবে। MM লাইভ আমার ভিডিও দেখে কিনা আমি জানি না, মানে মোস্তাকিন আমার ভিডিও দেখে কিনা জানি না, কিন্তু মোস্তাকিনের ভিডিও কিন্তু আমি প্রচার করে যাচ্ছি সব জায়গায়। ভাবো একবার, তো ভালোবাসলে এরকম করাই যায়, তাই না? তো সোনামাকে ভালোবাসি, সোনামার সাথে সাথে যারা যারা রিলেটেড তাদের প্রত্যেককেই ভালোবাসি। তবে হ্যাঁ, কেউ যদি বদমাইশি করে আর বাজে বাজে নোংরা নোংরা কমেন্ট করে, আমার কিন্তু তাদেরকে একদম ভালো লাগে না। তো সেই কারণে বলবো যে কাউকে নিয়ে নোংরা কোনো কমেন্ট মনে হয় করাটা উচিত না, তাই না? কাউকে তো আমরা সরাসরি দেখি না আর সামনে থেকে চিনিও না, তো সেই কারণে কাউকে বাজে কথা বলা বা তার অতীত, তার বর্তমান, ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করাটাও আমার মনে হয় ঠিক না। তো যাই হোক, আমার থেকে বেশি যারা জানে তারা তো অবশ্যই করবে, আমি কাউকে সেরকমভাবে বলছি না, কিন্তু করাটা উচিত না, তাই না? তো যাই হোক, সোনামাকে নিয়ে রোহন বেরিয়েছে। রোহনের শরীরটা মনে হচ্ছে একটু ভালোই হয়েছে, তা নইলে রোহন কিন্তু কিছুদিন আগে পর্যন্ত বলছিল যে ওর শরীর খুব খারাপ, ও নাকি রোগা থেকে মোটা হয়ে গেছে। তো সেই কারণে ওর শরীর খুব খারাপ, তার সাথে মনে হয় সর্দিটাও ভালোই লেগেছে, ঠান্ডা লেগেছে, খালি কাশি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, এগুলো তো ছিলই। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে ওষুধ খাও, এগুলো তো বলবোই, তার সাথে সাথে সোনামাকেও একটু সাবধানে রেখো। তো যাই হোক, সুন্দর দেখতে লাগছে সোনামাকে ওই পিঙ্ক কালারের জামাটা পরে, সত্যি বলছি পিঙ্ক কালারের জামা পরে সোনামাকে এত ভালো লাগছিল, একটা মানে সত্যি একটা পুতুল পুতুলই লাগছিল। তো গাড়ি আসছে দেখে, রাস্তায় গাড়ি আসছে দেখে টুকটুক করে দৌড়ে ওর বাবার গাড়ির পেছনে লুকিয়ে পড়ছিল। এইটা দেখে আমার যা হাসি পেয়েছে, আগেও ও এটা করেছে। ও গাড়ি দেখলেই, দাঁড়াও একটা সেকেন্ড, একটু সেটাকে একটুখানি ইয়ে করে নিই, গরম লাগছে ভীষণ। তো তোমার গাড়ি দেখলেই সোনামা কিন্তু একদম টুটু করে করে এসে গাড়ির পেছনে, মানে বাইকের পেছনে লুকিয়ে পড়ে, বা কোনো উঁচু জায়গায় বা সাইডে কিন্তু সরে যায়। এই বুদ্ধি কিন্তু আছে সোনামার কিন্তু সমস্ত বুদ্ধি আছে, প্রচণ্ড ব্রেনই হবে কিন্তু সোনামা। তা লিসানের ভাইজির ভিডিওটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। 1.5 বছর না 2 বছর বয়স, কিন্তু তোমরা একটুখানি লক্ষ্য করে দেখো লিসানের ভাইজির ভিডিওটা, কি অপূর্ব, কত কবিতা জানে ওইটুকুনি মেয়ে, কত সুন্দর করে কথা বলতে পারে। তো এইটা নিয়ে কেন আমি বললাম, কেন আমি লিসানের ভাইজির কথাটা এখানে আনলাম। আমাকে অনেকেই কমেন্ট করেছো তোমরা যে ওর তো মাত্র 2-2.5 বছর বয়স, ওর তো মাত্র 2-2.5 বছর বয়স, ও অনেক কথা বলতে পারে, ও অনেক কথা শিখে গেছে। আমিও জানি সোনামা কি কথা শিখেছে, কিভাবে কথা বলে, কি ভাষায় বলে, কি বোঝায় তার মানে। আমিও তো সোনামাকে সেই যেদিন থেকে নিয়ে এসেছে সেদিন থেকে আমিও আপনাদের সাথে সাথে দেখছি, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে লিসানের ভাইজির ভিডিওটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে ওইটুকু বাচ্চা কত কবিতা জানে, নাম, ঠিকানা, বাবার নাম, মার নাম, সমস্ত কিছু বলতে পারে, সমস্ত কিছু। হ্যাঁ, তবে আমি দুজনের পার্থক্য একটা জায়গাতেই করছি, সোনামার বয়স আর তার বয়স, এটা নিয়ে করছি। আমাকে অনেকেই কমেন্ট করেছেন, তো সেই কমেন্টের উত্তর ধরেই কিন্তু আমি এই কথাটা আজকে বলছি যে দুজনের বয়স কিন্তু সোনামা কিন্তু ওই বাচ্চাটার তুলনায় বড়। তো আর যদি সমান বয়সীও হয়, কারণ 1.5 বছর বয়স সোনামার নয়, সোনামাকে যখন নিয়ে এসেছে তখনই সোনামার 1 বছর বয়স ছিল, কারণ সোনামা তখন দাঁড়াতে পারতো, রীতিমতন দাঁড়াতে ভালো মতনই দাঁড়াতে পারতো, একা একা বসতেও পারতো, দাঁড়াতেও পারতো। তো সেই বয়সটা হচ্ছে 8-9 মাস বয়সের আগে তো আর দাঁড়ায় না, মিনিমাম আমি ধরে নিলাম 1 বছরই ধরলাম, কি 8-9 মাসই ধরলাম। তারপর থেকে এখন পর্যন্ত যতদিন ও রোহনের কাছে আসছে, কতদিন হলো এবার ভাবুন আপনারা, 1.5 বছর তো হলোই। তো 1.5 বছর আর 8-9 মাস হিসাব করে দেখুন কত হয়, 2.5 বছর বয়স তো হয়েই যায়, তাই না? প্রায় 3 বছরের কাছাকাছি বয়স হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে সোনামা কতটা কথা বলতে শিখেছে আর লিসানের ভাইজি কতটা কথা বলতে শিখেছে, এটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। এই না যে আমি দুজন বাচ্চাকে হিংসা করলাম বা এর ভালো এর খারাপ এরম বললাম না। সোনামা আমার খুবই আদরের, লিসানের ভাইজিও খুবই আদরের, কিন্তু সোনামারটা অন্যরকম। তো সেখানে দাঁড়িয়ে সব বাচ্চাই সব তাড়াতাড়ি কথা বলতে শেখে না, এটা আমিও জানি। আমার বাড়িতেও তো বাচ্চা আছে, আমারও বাচ্চা হয়েছে, কিন্তু সোনামার যে কথা বলার প্রবলেমটা আছে এটা তো আপনারা সবাই মানেন, সবাই বোঝেন, সবাই জানেন। তারপরেও আমাকে এসে উল্টোপাল্টা কমেন্ট করে যান, এটাই আমার বলার, আর কিচ্ছু না। বাচ্চারা
অনেক তাড়াতাড়ি কথা বলতে শেখে অনেক বাচ্চা, বিশেষ করে মেয়েরা অনেক তাড়াতাড়ি কথা বলতে শিখে যায়। ছেলেরা অনেকটা দেরিতে কথা বলে, কিন্তু মেয়েরা অনেকটা তাড়াতাড়ি কথা বলতে শেখে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের সোনামা যে কথাগুলো বলে সে কথাগুলো কিন্তু পরিষ্কার স্পষ্ট উচ্চারণ নয়, এবং সেটার মানেও হয় না কোনো। ঠিক আছে, তো হবে হয়তো এখন যতটা হয়েছে তার থেকে আরো সময় লাগবে হয়তো ওর হতে, কিন্তু একটা সময়ের পর যখন হয় না তখন তাকে ডাক্তার দেখাতে হয়, এটা নিয়ম। এটাই আমি বলতে চেয়েছি, বোঝাতে চেয়েছি। কিন্তু কিছু মানুষ এসে আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করে গেছেন আপনারা, কিন্তু বিশ্বাস করুন আমি সোনামার ভালো চাই, এটাই হচ্ছে মেইন ব্যাপার। আমি সোনামার ভালো চাই। তো আপনারাও আমার সাথে সাথে একমত হবেন। আমার মানে ঘটনাটা যেটা আমি বলতে চাইছি সেটা আপনারা একটু ভালো করে শুনবেন, তারপরে সে আমাকে কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই আপনাদের, আমার ভুল হলে আমি ক্ষমা চাইবো, বা আপনারা যেটা জানেন আমি সেটা নাও জানতে পারি, সেটা আমি নিশ্চয়ই জেনে নেব। তো সোনামার কথা, যাচ্ছি আচ্ছি গাই যাচ্ছি চলো, এইটুকুর বাইরে সেরকমভাবে কথা, অন্য কোনো কথা কিন্তু ও পরিষ্কার করে বলতে পারে না। সেটা রোহনও ভালো করে বোঝে। রোহন ওর সাথে কথা যে বলছে, ও তার উত্তরগুলো দেখেছো তোমরা ভালো করে, একটু ভালো করে শুনবে ও কি বলে। আর সেখানে লিজানের ভাইজির কথাগুলো তোমরা শুনবে। অপূর্ব কথা বলে বাচ্চাটা, এত সুন্দর কবিতা বলে। সব থেকে আগে বাচ্চাদেরকে নিজের নাম শেখানো উচিত। সেখানে রোহন শেখায় পাপা পাপা আই লাভ ইউ। সেখানে রোহনের শেখানো উচিত তোমার নাম কি, তোমার পাপার নাম কি, তোমার দাদার নাম কি, তোমার চাচার নাম কি, নানির নাম কি, মানে এইগুলো শেখানো দরকার। তুমি কোথায় থাকো এগুলো আগে শেখানো দরকার, তাই না? দেখো যে বাড়িতে বাচ্চাটা যায়, আমাদের সোনামা কিন্তু ওই বাড়িতে যায়, মানে লিসানদের বাড়িতে কিন্তু সোনামা খুব ভালোভাবে যায়, থাকেও। তো সেখানে আমি লিসানকে বলেওছিলাম যে লিসানকে অনেকেই কমেন্ট করেছে, লিসানের মানে ভাইজির ভিডিওটা দেখে অনেকেই ওখানে কমেন্ট করেছে যে সোনামার সাথেও তুমি এরকমভাবে কথা বলো, সোনামাকেও এরকমভাবে কথা বলা শেখাও। লিসান কিন্তু বলেছে হ্যাঁ সোনামাকেও এরকমভাবে বলবো, সোনামার সাথেও এইভাবে কথা বলবো। তো সোনামার সাথে কন্টিনিউ কথা বলতে হবে, এবং সোনামাকে কবিতা শেখানো, নাম শেখানো, কোথায় থাকো শেখানো, এগুলো কিন্তু অবশ্যই শেখাতে হবে। কারণ সোনামা তো এখন বড় হচ্ছে না, এখন শুধু সোনামা নাচো, সোনামা দৌড়াও, সোনামা আই লাভ ইউ বলো, সোনামা ফ্লাইং কিস দাও, এগুলো করলে তো হবে না। আস্তে 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 এগুলো তো একটা সময় ভালো লাগে, এগুলো সব বাচ্চাদের, ওই ছোট ছোট বাচ্চাদের মুখে শুনতে ভালো লাগে, ফ্লাইং কিস দাও আমরাও বলি আমার নাতনিকে। কিন্তু তার সাথে সাথে তাকে এগুলোও শেখাতে হবে, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, দাদার নাম কি, নানার নাম কি, এগুলো শেখাতে হয়। তো কোথায় থাকো, এগুলো করতে করতেই ও কথা বলাটা শিখে যাবে, এটাই হচ্ছে আমার মেন বক্তব্য। আচ্ছা, তার সাথে সাথে হচ্ছে সোনামাকে নিয়ে বাইরে বেরিয়েছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে, পিঙ্ক কালারের জামা পরিয়ে নিয়ে রোহন বেড়াতে বেরিয়েছে। খুব ভালো লাগে এইরকম শুকনো মানে রাস্তার উপরে নিয়ে যাবে, দেখতেও ভালো লাগে, বাচ্চারাও আনন্দে ঘুরতে ফিরতে পারে। তা না খানিকটা কাদার মধ্যে নিয়ে চলে গেলে, খালি পায়ে কাদার মধ্যে জলা জমির মধ্যে নিয়ে চলে যাবে, সেগুলো মোটেও ভালো করো না। এর জন্য যখন ওগুলো দেখি তখন নিশ্চয়ই ওটাই বলি, আর যখন দেখি না তখন কিন্তু আমি ভালোই বলি, তাই না? সবসময় যে আমি খারাপ বলি তা তো নয়, এটা তোমরা আমাকে বলো যে না দিদি তুমি কিন্তু আমাদের খারাপ চাও না। কারণ দেখো আমি মাসুমাকে কিন্তু খুব খারাপ লাগেছিল আমার মাসুমার এই সব ভিডিওগুলো দেখে, তো তখন আমি বলেছিলাম মাসুমা মোটেও ভালো মেয়ে নয়। কিন্তু যখন আবার মাসুমার ভিডিওটা দেখলাম যে ওরা 3 দিন ধরে ওদের বাড়িতে খাওয়া হয়নি, তারপরে এখনও মানে ওর মার ডেঙ্গু ধরা পড়েছে, তারপরে হচ্ছে ওদের বাড়ির অবস্থাও খুব খারাপ, তারপরে হচ্ছে গিয়ে ও এখন বিয়ে করতে চায়। তো ওরা বারবার জিজ্ঞেস করছে আমরা যদি তোমায় বিয়ে দিই তুমি বিয়ে করবে তো, বলো তুমি করবে তো। তখন কিন্তু ও বলেছে হ্যাঁ আমি বিয়ে করব। একমাত্র বিয়েটাই হচ্ছে ওর কাছে এখন বেঁচে থাকার রাস্তা। সেটাই কি ঠিক? আমার মতে কিন্তু ঠিক নয়। একটা মেয়ে বিয়ে করে নিলেই সে সুখী হয়ে একেবারে সুন্দর ভরপুর সংসার করবে, প্লাস কোনো অন্যায় অত্যাচার তার সাথে হবে না, এটা কিন্তু নয়, তাই না? মাসুমাকে তো তোমরা একটা হাতের কাজ শেখাতে দিতেও পারতে নাকি? আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে মাসুমার জন্য তোমরা কোনো যদি সহৃদয় ব্যক্তি থাকো তাহলে ওদের সাথে যোগাযোগ করো। কিন্তু শাহরুখ, তামিম, তোমাদেরকেও বলছি যে তোমরাও তো চেষ্টা করে ওকে একটা হাতের কাজের কোনো জায়গায় ভর্তি করে দিতে পারো। সেখান থেকে যতদিন না ওর বিয়ে হয় তাহলে কিছু টাকা রোজগার করে ওরা দুজন মা মেয়েতে সংসারে দুটো ভাত চাল ডাল ফুটিয়ে খেতে পারে। আমি সবসময় চেয়েছি সবাই ভালো থাকুক, সবার ভালো হোক। তো সেখানে তোমরা ওরকম কোনো জায়গায় ওকে একটা ভর্তি করে দাও যেখানে হাতের কাজ শেখানো হয়, সেই কাজে আবার বিক্রি করে পয়সা পাওয়া যায়, সেরকম জায়গায় ভর্তি করে দাও। গ্রামে কিন্তু এরকম কুটির শিল্প, হস্তশিল্প এরকম অনেক আছে, পাঁপড় বানানো, তারপর তোমার আচার বানানো, মশলা বানানো, তারপরে হচ্ছে গিয়ে অনেক কিছু আছে।
তো সেরকম কোনোখানে ভর্তি করে তোমরা দিতে পারো। পাপোশ বানায়, তারপর কোথাও দড়ি বানায়, তারপরে তোমার অনেক কিছু কুটির শিল্প আছে, জিনিস দিয়ে দিয়ে, কাঠের জিনিস দিয়ে, এই স্পঞ্জ দিয়ে, তুলো দিয়ে খেলনা বানানো, এসব কিন্তু প্রচুর প্রচুর আছে। তো তোমরাও দেখো, খোঁজ দাও না, এরকম হাতের কাজ যদি ও করতে পারে। ধূপকাঠি বানানো, এগুলো কিন্তু ঘরে ঘরে বসে বানায়। রাখি বানানো, এগুলো কিন্তু ঘরে ঘরে বসেই বানায়। ওর মাও তো এখন ঘরেই বসে রয়েছে, কাজকর্ম করতে পারছে না। তো দুজনে মিলে যদি ঘরে বসে রাখি বানায়, ধূপকাঠি বানায়, তাহলেও তো ওদের ইনকাম হয় না? ঠোঙা বানায়, কিছু একটা করে খাক, বিয়েটাই বড় কথা নয়। এমনিতেই ওর একটা লাইফে একটা এরকম ঘটনা ঘটে আছে, তারপর যদি সেই ঘটনার পুনরাবৃত্তি আবার ওই সংসারে গিয়ে হয়, বা ওই সেই সংসারে থাকতে পারলো না, আবার কোনো বন্ধুর সাথে বুদ্ধি খাটিয়ে পালিয়ে গেল, তখন কি সেটা ভালো হবে? হবে না। তার থেকে ও কাজকর্ম শিখে নিজের পায়ে দাঁড়াক, মাকেও দেখুক, নিজেও দুটো রোজগার করে খাক, আমার যেটা মনে হয়। তো যাই হোক, মাসুমার সাথে সাথে আমি সোনামাকেও নিয়েও বললাম আজকে, আর রিসানের ভাইজিকে নিয়েও বললাম আজকে। সোনামাকে নিয়ে কিছু বলারই নেই, সোনামা জাস্ট ফাটাফাটি, কিচ্ছু বলার নেই। খুব সুন্দর লেগেছে, নাচ করো বললেই নাচ করছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, গাড়িটা আবার টুক করে কি একটা ভেঙেও দিল, আবার সেটাকে আবার ঠিকও করছে। সব মিলিয়ে গুছিয়ে কিন্তু আমার ফ্রি মোশনদের ভিডিও দেখতে সত্যিই খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। তো সেখানে শাহরুখ আর তামিম, তোমাদের দুজনকে বলবো যে তোমরা এই কাজটা ওর জন্য দেখো, যেটা ও করে দুটো পয়সা রোজগার করে আগে খেয়ে বাঁচুক, বিয়ে তো পরের কথা। ছেলে দেখবে, পছন্দ হবে, তারপর তো বিয়ে। সেই ছেলে ভালো হবে কি হবে না সেই খোঁজ তোমাদের নিতে হবে, মাসুমাকে ভালো রাখতে পারবে কিনা সেগুলো দেখতে হবে, তারপরে তো বিয়ে। ততদিন কি করবে? ততদিন তোমরা কত হেল্প করবে? তার থেকে বরঞ্চ ওরকমই কোনো একটা কাজের মধ্যে ওকে ঢুকিয়ে দাও, যেখানে ও হাতের কাজটাও শিখবে, সাথে দুটো পয়সাও রোজগার করতে পারবে। আর আমাদের সোনামা বড় হয়ে যে কি হবে সেটা আমরা এখন বলতে পারছি না। ও তো মডেল হবে বলে মনে হচ্ছে, যা ওর বাবা ওকে সাজগোজ করাচ্ছে, আর যা ওকে ইংরাজিতে আই লাভ ইউ বলা শেখাচ্ছে, আমি জানি না শেষ পর্যন্ত আমাদের সোনামা কি তৈরি হবে। তো যাই হোক না কেন, সোনামা খুবই ব্রিলিয়ান্ট, খুবই বুদ্ধিমতী। হয়তো একটু দেরিতে কথা বলছে, কিন্তু সবটাই ও বলতে পারবে, একদিন না একদিন ও সব কথাই বলতে পারবে। আর একটু লম্বাও আছে বয়সের তুলনায়, কারণ আমাদের রোহনও কিন্তু বেশ লম্বা, রোগা কিন্তু বেশ লম্বা। আমাদের সোনামাও কিন্তু ওরকমই ফিগার, লম্বা আর রোগা, লম্বা। তো কি যেন একটা কথা বলছিল, তুমি কার মেয়ে না কি বলছিল, তখন পাপা পাপা করে এরকম বলছিল, তখন বলছে ও তুই আমার মেয়ে করছিল রোহন। আমি শুনেছি ভিডিওটাতে, কোনটা আমার ঠিক মনে নেই। তো যেখানেই বলো না কেন, তোমারই তো মেয়ে, সে তুমি কুড়িয়েই পাও, চুরি করেই আনো, কি নিজের জন্ম দাও, যাই করো না কেন, পাপা তো তুমি। সেই জন্য তোমার দায়িত্বটাই হচ্ছে সব থেকে আগে, যেহেতু ওরা কিন্তু মা নেই। মা থাকলে পরে মেয়েদেরকে দেখাশোনার দায়িত্বটা কিন্তু মারাই করে বেশি, তাই না? মেয়েদের কত রকম প্রবলেম। একটা ছেলে সন্তান হলে যতটা না দেখতে হয়, একটা মেয়ে সন্তানকে অনেক বেশিভাবে লক্ষ্য রাখতে হয়। একটু বড় হওয়ার সাথে সাথে তারপর যদি মেয়ে আবার সুন্দরী হয়, আমাদের সোনামা কিন্তু নো ডাউট সুন্দরী। এই মেয়েটা যখন 7-8 বছরের হবে না, তখন তো তাকিয়ে দেখবে, ও যাবে রাস্তায় আর সব লোক এরকম তাকিয়ে দেখবে, কে যাচ্ছে? সোনামা। আমি সোনামার ভালো নামটা না ভুলে যাই, খালি মনে থাকে না। তো সেই জন্য বলছি যে সোনামাকে অনেক চোখে চোখে রাখতে হবে, তোমাকে অনেক ভালোভাবে ওকে মানুষ করতে হবে। এটাই তোমার লক্ষ্য, একটাই মাত্র লক্ষ্য। যেমন গাছগুলো পুঁতেছো, গাছটাকে মাটি দিচ্ছ, জল দিচ্ছ, বালি দিচ্ছ, ঠিকভাবে পরিচর্যা করছো, সেই রকমভাবে মেয়েটাকেও কিন্তু তোমাকে সেইভাবেই দেখতে হবে। খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যেন ওই পুকুর পাড়ে না চলে যায়, জল কাদা না ঘাটে, উল্টো পাল্টা কিছু না করে, তাই না? তো সেই জন্য বলছি, সব কটা বাচ্চাকে নিয়েই আজকে বললাম। রানিমাকে নিয়ে বলার কিছু নেই, বেশ কদিন ধরে রানিমার ভিডিও দেখছি না। আর শাহরুখকে তো বলেইছি জল কাদার মধ্যে মেয়েটাকে নিয়ে যাবে না। ছোট্ট বাচ্চা, মানে ফুলের মতো বাচ্চাগুলো, তাদেরকে নিয়ে ঠিক ফুলের মতন করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখো। তোমাদেরকে ভগবান দিয়েছে বাবা হওয়ার সুযোগ, এই সুযোগ কিন্তু অনেকে পায় না, জানো তো, অনেকেই পায় না। আর তোমরা না চাইতেই বাবা হয়েছো, তো সেখানে তাদেরকে কিন্তু খুব যত্ন করেই রাখতে হবে, তাই না? ঘরে কিন্তু তোমাদের লক্ষ্মী এসেছে, তো সেই লক্ষ্মীগুলোকে সামলে রেখো, এটুকুনি বলার ছিল। আর যারা আমাকে বাজে মানে ভুলভাল কমেন্ট করছেন, প্লিজ তারা আমার ভিডিওগুলো দেখবেন। একজন বলছে তোমার কি আর কোনো ভিডিও নেই, শুধু সোনামাকে নিয়ে ভিডিও করো? তো তাকেও বলছি আমার চ্যানেলটা আপনি ভালো করে দেখবেন, যে আমার আর কোনো ভিডিও আছে কিনা। অবশ্যই আছে, তো দেখবেন সেগুলোও, সেখানেও কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। আর আপনাদের ওপর আমার কোনো রাগ কিচ্ছু নেই, আপনারা ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। তো চলো এখানেই শেষ করলাম, ভালো থেকো সবাই। আর অবশ্যই সবার কিন্তু কমেন্ট চাই, কমেন্ট অবশ্যই। আর সোনামা